প্রিয় দর্শক, আপনাদের সবাইকেই স্বাগত জানাই নিউজ 7 বাংলার সরাসরি সম্প্রচারে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রয়েছে আমি গঙ্গা নদীর পাশে, গঙ্গার ধারে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ। সেই শামসেরগঞ্জ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গা নদী। এই দেখুন, গঙ্গার বুকে ঢেউ আছড়ে পড়ছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। গঙ্গা কি বলে, নদী আশেপাশে প্রচুর কি বলে বাড়িঘর ছিল, বাড়িঘরগুলো তারা হারিয়েছে এই নদীর জন্য। সরাসরি যে দৃশ্য আমি আপনাদেরকে তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর ছিল, যে বাড়িঘরগুলো বর্তমানে এখন নেই। কি বলে, এই নদী ভাঙনের ফলে নদীর কবলে চলে গেছে। দেখতে পাচ্ছেন এখানে রাস্তাও ছিল, কিন্তু সে রাস্তাটা বর্তমানে আর নেই নদী ভাঙনের ফলে। এসব জায়গাগুলো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে একটা গাছ ছিল, গাছের আর কিছু নেই, কোনো অবশিষ্ট চিহ্ন নেই। এই যে দেখুন, এখানে গাছ ছিল, এখন আর কিছু নেই। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, মধ্যখান থেকে রাস্তা শেষ। এই পাশটাতে রাস্তা ছিল, এখন আর রাস্তা নেই, সে রাস্তা নদীর গর্ভে তলিয়ে গেছে। এই যে দেখুন, দেখাচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি, এখানে একটা গাছ ছিল এবং এই পাশটাতে দেখতে পাচ্ছেন রাস্তা, রোড। এখানেই রোড সমাপ্ত হয়ে গেল, রোডের শেষ প্রান্ত এখানেই। এই যে দেখুন, এরপরে সম্পূর্ণ অংশটা নদীর গর্ভে তলিয়ে গেছে একদমই। দর্শক, যে দৃশ্যটা দেখাচ্ছি আমি, আপনারা দেখতেই পাচ্ছেন শামসেরগঞ্জের গঙ্গা ভাঙন। যে বাড়িঘর রয়েছে, ভিটে মাটি রয়েছে, সেসবগুলো হারাচ্ছে মানুষজন। যে দৃশ্য আমরা তুলে ধরছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। একেবারেই দর্শক, আপনাদের যেটা দেখাচ্ছি, যে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, আর সেই শামসেরগঞ্জে যে গঙ্গা ভাঙন শুরু হয়েছে, সেখানে আতঙ্কে রয়েছে আশেপাশের গ্রামের মানুষজন। কি বলে, এই গঙ্গা ভাঙনের ফলে প্রতিদিনই নদীর যে ঢেউ রয়েছে, সেই ঢেউ কি বলে তীরে ভাঙছে। আর এর ফলে যে ভিটে মাটি রয়েছে, যেখানে মানুষজন বাড়ি করেছিল, সেসব জায়গাগুলো নদী কেড়ে নিচ্ছে। গ্রামবাসীর চোখের সামনে মুহূর্তের মধ্যেই বাড়িঘর যে সমস্ত রয়েছে, চাষের জমি রয়েছে, সেগুলো তলিয়ে যাচ্ছে, নদীর গর্ভে একেবারে মিশে যাচ্ছে। স্থানীয় মানুষজনের সাথে যেটা কথা বললাম, তারা যেটা জানাচ্ছেন, এভাবে যদি চলতে থাকে তাহলে বহু বাড়িঘর, বহু পরিবার এর পূর্বেও তারা বাড়িঘর ছেড়েছে, বাড়িঘর হারিয়েছে। কিন্তু এরকমভাবে যদি চলতে থাকে তাহলে আগামীতেও তাদের বাড়িঘর আবারও নতুন করে মানুষজনকে বাড়িঘর হারাতে হবে। মানুষজন নিরাপদ আশ্রয়ের জন্য আশেপাশে যাদের বাড়িঘর ছিল, তারা কিন্তু এই সমস্ত জায়গাগুলো থেকে দূরে চলে গেছে, অন্য কোথাও বাঁচার সন্ধানে চলে গেছে। স্থানীয় লোকজন যারা রয়েছে, তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আব্দুর রউফ। আচ্ছা, আব্দুর রউফ, আপনারা এই যে শামশেরগঞ্জের নদী ভাঙন, এটা কতদিন ধরে হচ্ছে এসব? এইটা নদী ভাঙন মোটামুটি এই নতুন যেটা হচ্ছে সেটা 7-8 বছর ধরে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে নদী ভাঙন সেটা আজ থেকে প্রায় 50-60 বছর আগে থেকে হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন এই যে গ্রামগুলো আছে, শিকদারপুর, আচ্ছা, তারপরে লোহরপুর, হ্যাঁ, তারপরে আপনার অনন্তপুর, শিবপুর, হ্যাঁ, এই সমস্ত জায়গায় মানে বসতি ছিল। সেই বসতিগুলো আস্তে আস্তে ভাঙতে ভাঙতে তার একের পর এক জায়গায় এসছে, আবার সেখানে ভেঙেছে, সেখান থেকে আবার আর এক জায়গায় এসছে। এভাবে আমাদের যে সমস্ত নতুন শিকদারপুর, নতুন লোহরপুর, এই সমস্ত গ্রামগুলো, নতুন শিবনগর, এগুলো সবই কিন্তু ওই নদী ভাঙনেরই মানে বাসিন্দা আর কি। আচ্ছা, সেই তখন থেকে ভেঙে আসছে। এখন ইদানিং কালে যে ভাঙাটা ফরকাবাড়ির পরে যেটা হয়েছে আর কি, এখানে এই সমস্ত নদীর যে ঢেউ, সেই ঢেউয়ে এই নদীর ধারের যারা বাসিন্দা, তাদের বাড়িঘর ভেঙে তাদেরকে এখান থেকে চলে যেতে হচ্ছে আর কি। এখন তারা বিভিন্ন জায়গায় তারা নিচ্ছে অবস্থান। আচ্ছা আচ্ছা, আপনি যেখানে বসে রয়েছেন সেটা একটা রোড, কিন্তু আফসোস হচ্ছে যে এই রোড দিয়ে এখন আর মানুষ চলাচল করছে না। রোডটা কোথায় গেল? রোডটা পানিতে ছিল, নদীতে চলে গেল। আচ্ছা, কতদিন আগে ঘটেছে এটা? এটা ধরেন মোটামুটি 7 বছর থেকে এই ঘটনাটা ঘটছে। প্রত্যেক বছর এরকম হয়ে থাকে, 7-8 বছর থেকে। এই সমাধান কি? এই সমাধান এখনো মানে এখনো কোনো সমাধান হয়নি। আচ্ছা, এখন মানে আপনারা কি চাইছেন? যে চাইছি আমরা নদী বানানোর, এইটাই চাইছি কি নদীটা যদি বেঁধে দেয়, যেগুলো বাড়িগুলো আছে এখনো আমরা বসবাস করতে পাবো তবুও। আচ্ছা, এই আশেপাশে যে সমস্ত গ্রাম ছিল, এইদিকে মানুষজন যেখানে ছিল, বাড়িঘর যাদের ছিল, তারা এখন কোথায় গেছে? কোনো ঠিকানা আছে? হ্যাঁ, ঠিকানা, কেউ স্কুলে আছে, কেউ নিজের জায়গা কিনে, হয়তো যাদের পয়সা ছিল তারা নিজের জায়গাতে আত্মীয় নিয়েছে, আর কেউ আত্মীয় স্বজনের বাড়ি গেছে। যাদের নাই তারা হয়তো স্কুলে যে গ্রামে স্কুলে যে স্থান নিয়ে আছে এখন।
আচ্ছা, একদমই দর্শক, যেটা দেখাচ্ছি, এই যে দেখুন এখানে কি বলে রাস্তা ছিল, এই রাস্তার যে অবশিষ্ট অংশগুলো রয়েছে এখানে পাশে কি বলে এই ঢালাইয়ের যে অংশগুলো সেগুলো রয়েছে, বাড়ি ঘর মানুষজন সবই ছিল, কিন্তু এখন কিছু নেই। এটা একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এটা একটা রাস্তা, কিন্তু এখানে মানুষ নেই। এই রাস্তার ধারে তারা বসে রয়েছে, আর এই রাস্তা দিয়ে কখনো গাড়ি চলবে না। আর যেখানে গাড়ি চলতো এক সময় রাস্তা ছিল, ঢালাই করা হয়েছিল, আর এখন এই জায়গা দিয়ে আর কোনো গাড়ি চলবে না, আর মানুষজন আর এই রাস্তা দিয়ে আর কখনো যেতে পারবে না। দেখুন যে গাছগুলো রয়েছে, গাছটা কতটা কি বলে ধরে রয়েছে রাস্তাটাকে, গাছের জন্য অনেকটাই কি বলে আশেপাশের যে কি বলে পাশটা রয়েছে, তীরটা রয়েছে। আচ্ছা আচ্ছা, পাশে একটা যে মসজিদ দেখতে পাচ্ছেন, আচ্ছা পাশে একটা দেখতে পাচ্ছেন মসজিদটা আচ্ছা লোহরপুরের শেষ সীমান্ত। এই মসজিদটা নাকি পুরোটাই পড়ে গেছে নদী। আচ্ছা, এই নদীটা কি বলে মসজিদটা পুরোটা নদীতে পড়ে গেছে। লোহরপুর যে গ্রামটা ছিল, লোহরপুর গ্রামটা পুরোটাই নদীতে পড়ে গেছে, চলে গেছে। এখন পুরোটাই? এই মসজিদটা এবং কয়েকটা বাড়ি টিকে আছে লোহরপুর, মানে লোহরপুরের যে মানে গ্রামের নামটা সেটা পুরোটাই নিশ্চিহ্ন হয়ে গেছে। আচ্ছা, মসজিদটা তো দীর্ঘদিনের মসজিদ, এখন দীর্ঘ প্রায় 100 বছরের উপরে সেই মসজিদের বয়স। আচ্ছা ঝুলে আছে এখন, মানে যে কোনো মুহূর্তে সেটা নদী পালিয়ে যেতে পারে। আচ্ছা, দেখুন যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই পাশে যে কি বলে দেখতে পাচ্ছেন, এই যে আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি, এই পাশটাতে কি বলে বাম সাইডে দেখতে পাচ্ছেন, নিউজ বাংলার স্ক্রিনের বাম পাশে দেখতে পাচ্ছেন যে কি বলে এটা কি বলে মসজিদ। সে মসজিদ এক সময় কি বলে এই আশেপাশে গ্রাম ছিল, কিন্তু এখন সে মসজিদ যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেই কি বলে এই মসজিদ মাটির সাথে কি বলে জলের সাথে মিশে যেতে পারে। দীর্ঘ প্রায় তারা যেমনটা জানাচ্ছে সেই মসজিদ এখন গঙ্গার তীরে রয়েছে, যে কোনো সময় ঝুলে পড়ে যেতে পারে। এই যে দেখুন বাঁধা রয়েছে, কিন্তু এই বাঁধ গঙ্গা মানে না। একেবারে দর্শক, আর কে কোন জায়গা থেকে আমাদের এই নিউজ বাংলা সরাসরি লাইভ ব্রডকাস্টটি দেখছেন, অবশ্যই আপনারা আপনাদের মতামতগুলো জানান। আর কি হবে এই নদী ভাঙন যেটা শুরু হয়েছে, এই যে দেখুন এখানে বাড়িঘর সব কিছু ছিল, কিন্তু এখন নেই। আমি দেখাবো ওই দিক আশেপাশটা রয়েছে, ওই পাশটা রয়েছে, সেই পাশটাও আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর কে কোন জায়গা থেকে দেখছেন লাইভটি অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো। আর প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে কি বলে এই নদী ভাঙনের ফলে কি বলে তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে, যারা এখানে আশেপাশে মানুষজন ছিল তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি চলে গেছে, যারা হয়তো টাকা পয়সা ধন সম্পদশালী ছিল তারা হয়তো নতুন করে জায়গা কিনে নিয়ে নতুন ঠিকানা গড়ে তুলেছেন। আবার অনেকেই আশ্রয়ের জন্য বিভিন্ন সরকারি জায়গাগুলোতে তারা আশ্রয় নিয়েছে, আর কি বলে আশ্রয়ের খোঁজে বাড়ি ঘর ছেড়ে তারা বাধ্য হয়েছেন নিজের সেই নিজের জন্মভূমি ছেড়ে চলে যেতে। গঙ্গা ভাঙনের শিকার শুধুমাত্র যে মানুষজনের বাড়িঘর তা নয়, এই গঙ্গা ভাঙনের শিকার হতে হচ্ছে কি বলে বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, মন্দির থেকে শুরু করে নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, চাষ করা জমি থেকে নিয়ে সব কিছু কিন্তু এই গঙ্গার তীরে ভেসে যাচ্ছে, গঙ্গায় মিশে যাচ্ছে। এবং এখানকার লোকজন, স্থানীয় বাসিন্দারা তারা যেমনটা বলছেন, বছরের পর বছর এই গঙ্গা ভাঙনের সমস্যা চললেও স্থায়ী এখনও পর্যন্ত কোনো সমস্যার সমাধান করা হয়নি। তারা পুলিশ প্রশাসন এবং সরকারের কাছে তারা কি বলে আবেদন করছে যাতে জরুরি একটা কোনো সমস্যার একটা সমাধান নিয়ে আসা হয়। এবং শামসেরগঞ্জের মানুষ যেটা বলছে, গঙ্গার ভাঙন শুধুমাত্র মাটি নয়, ভেঙে দিচ্ছে তাদের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ। এই যে দেখুন একটি গাছটি দেখুন, আমের গাছটি শুকিয়ে গেছে। দেখুন গাছটির জন্যই হয়তো এই পাশটা এই যে কি বলে তীরটা বেঁচে রয়েছে, ফল না দিলেও। আর এই দেখুন কতটা আছড়ে পড়ছে জল, কত স্পিডে যাচ্ছে জলটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই দিকটাও দেখতে পাচ্ছেন, এখানে কি বলে বাড়িঘর ছিল, এই দেখুন বাড়িঘর ছিল, এখন আর কিছু নেই। এই যে দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে ঘর বাড়ি ছিল। ভালো করে চলো এই পাশটা দিয়ে, হ্যাঁ। এই যে দেখুন কিছু নেই, অবশিষ্ট অংশগুলো।
এই যে দেখুন মানুষজন আতঙ্কে রয়েছে, ভয়ে রয়েছে, তাদের বাড়িঘর হারিয়ে যাচ্ছে। বেশ কিছু বছর আগেই এখানে বাড়িঘর ছিল, গ্রাম ছিল, কিন্তু তারপরে এখন আর এখানে সেরকম কিছু নেই। মানুষজন প্রতিনিয়তই মানুষজন তাদের বাড়িঘর সন্ধান হারাচ্ছেন। এই যে দেখুন এখানে গাছ ছিল, গাছের আর কোনো অংশ নেই অবশিষ্ট। পাশেই একটা কি বলে স্কুল রয়েছে, দেখতে পাচ্ছেন। স্কুলটি দেখাচ্ছি, কিন্তু স্কুলে আর সেরকম এই দিকটা দিয়ে যাওয়া যাবে কিনা। এই যে দেখুন এখানে একটা স্কুল ছিল, আর স্কুলে যাবে কোন দিক দিয়ে। এই দেখুন এটা স্কুল, সম্ভবত পিছন দিকটায় আছে, সম্ভবত হয়তো প্রাইমারি স্কুল ছিল। এদিকটা দাঁড়া, হ্যাঁ যাওয়া যাবে মোটামুটি। এই যে দেখুন অংশ এগুলো ভেঙে ভেঙে পড়ে আছে। রাস্তা দেখুন, স্কুল যাওয়ার রাস্তা। এই দেখুন রাস্তা ভেঙে ভেঙে কি অবস্থা হয়েছে। এদিকে পা দিও না। এই দেখুন উত্তর চাচণ্ড শিশু শিক্ষা কেন্দ্র। এই দেখুন চাচণ্ড, মুর্শিদাবাদ। স্কুলটা দেখছেন? এবার স্কুল, এই দেখুন স্কুল, এটা একটা স্কুল। আর স্কুলের সামনের অংশটা দেখুন, হ্যাঁ এটা প্রাইমারি একটা স্কুল। এই দেখুন কীভাবে ফাটাল ধরেছে রাস্তায়। আর বাকি যে অংশটা আছে আপনাদেরকে ওই পাশটাতে দেখাচ্ছিলাম এতক্ষণ, যে এদিকটা আর কোনো মানে নেই, কোনো চিহ্ন নেই, সব শেষ হয়ে গেছে। গঙ্গার বুকে সব মিশে গেছে। এই দেখুন বাঁশের ঝাড় থেকে নিয়ে এই যে পাশটা দেখতে পাচ্ছেন, সেরকম আর কিছু নেই এখানে। সব কিছু ছিল, কিন্তু নিমেষেই সব কিছু যেন মিশে গেছে গঙ্গার তীরে। এখানে দেখুন বাড়িঘর ছিল, মানুষজন এখানে একসময় বসবাস করে থাকতো, বসবাস করতো, কিন্তু এখন আর কিছু নেই। এই দেখুন সব মানুষজন বাড়িঘর ফেলে চলে গেছে। সামনের দিকে নতুন করে আবারও ভাঙন শুরু হয়েছে, ওই যে ওই দিকটায় দেখুন। আর আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে কত মানে জলের যে স্রোত রয়েছে, আওয়াজ রয়েছে, দেখতে পাচ্ছেন। যে রাস্তা দিয়ে তখন হেঁটে আসছিলাম, রাস্তাটা এখানে সমাপ্ত। এই যে দেখুন ভেঙে ভেঙে পড়ে রয়েছে। প্রিয় দর্শক, আপনারা তখন দেখছিলেন নিউজ 7 বাংলার এই বিশেষ প্রতিবেদন। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া।